আসসালামু আলাইকুম। আসলে এই গাছ করার আমার বিশেষ কোনো কৃতিত্ব নাই, তবে করার পরে আর কি ভালো লাগে, এই কারণে আমার একটু আর কি স্যাটিসফ্যাকশন। বাড়িতে আমার বাড়ির যে ম্যাডাম আছে উনি করেন, সাথে মেয়েরা পরিচর্যা করে, এই আর কি। এইগুলোর কি বলে বলো তো? এটা হচ্ছে বট গাছ, এটাও বট গাছ। না না না, আমি সেটা বলি না। এই যে বট গাছটাকে ছোট করে রাখা হয়েছে, দেখতে দেখা যায় বিশাল বড় বট গাছ, কিন্তু এখানে একটা ছোট বাটির ভিতরে দইয়ের পাইলার ভিতরে বট গাছটা তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়াটাকে কি প্রক্রিয়া বলে বলতে পারবে? এটা প্রক্রিয়া হচ্ছে বনসাই। বনসাই করা হয়েছে। হীরা ভাই, বনসাই কি আপনি নিজে করছেন না কিনছেন? আবার গাছ গাছ লাগানোর শখ আছে। তাই? না না, সুন্দর হয়েছে তো আপনার এই যে আসলে এটা তো খুব সুন্দর হয়েছে। এই যদি আপনি এরকম এক জোড়া বনসাই কিনতে চান তাহলে দেখা যাবে যে মেলা টাকা দাম এগুলো। এগুলো 4 বছর আগে 8,000 টাকা। কত? 8,000। এইগুলো কইরেও যদি কেউ চলে তাইলেও দেখা যাইব তার অরিজিনাল একটা বনসাই 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা বিক্রি হয়। এগুলো তো ওই যে অর্নামেন্টাল ফিশ আছে না, ঘরে অ্যাকুয়ারিয়ামের ভিতরে রাখে, ওই রকম দাম। এক জোড়া অর্নামেন্টাল ফিশ, কই ফিশ যেগুলো আপনারা দেখেন। এই বনসাই গাছটা, এই যে বনসাই গাছটা, এটা 8,000 টাকা দাম করা হয়েছিল। 8,000 টাকা দাম করা হয়েছিল, কিন্তু এইটার যে মালিক সে 8,000 টাকায়ও বিক্রি করে নাই। এটা তার নিজের হাতে বানানো। এটা আমাদের হীরা ভাইয়ের বনসাই, সাইদুর রহমান হীরা ভাইয়ের। এই দুইটা বনসাই দেখতে পারতেছেন, একটা বট গাছ, পাকন গাছ বলা হয় একটা, আর একটা হলো অরিজিনাল বট গাছ। হ্যাঁ, এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, আরেকটা বনসাই গাছ। এখানে দুইটা বনসাই গাছ। এইটাও একটা পাকুন গাছ বা বট গাছের একটা মানে পুরুষ রূপ আর কি। এটাকে পাকুন গাছও বলা হয় আমাদের এলাকায়। এক এক জায়গায় এক এক এলাকায় এক এক নাম, এক এক নামকরণ করা আছে। আর এটা ভাই কি গাছ? এই যে এই বনসাইটা যে করা হয়েছে, গাছটার নামটা, এটা মনে একটা ফুল গাছ, তাই না? ক্ষুদ্র কি বৃক্ষ জানি, ক্ষুদ্র বৃক্ষ না, ক্ষুদ্র বট বলে আর কি। ক্ষুদ্র বট না? আচ্ছা, হতে পারে। তো এটা কিন্তু এটা মানে একটা বড় ধরনের গাছের রূপ নিছে, কিন্তু আকৃতিতে মানে বামন গাছও অনেকেই বলে থাকে। ঠিক আছে, বামন আকৃতির গাছ। এটা বিশাল আকৃতির গাছ হয়, কিন্তু ছোট্ট করে এটাকে মিট করা হয়েছে, এই কারণে এটাকে বনসাই নামকরণ করা হয়েছে। এগুলো সবাই আপনারা চিনেন, জানেন। এখানে আমরা আরও কিছু লতা গুল্ম জাতীয় গাছ দেখতে পাচ্ছি। এগুলো খুব যত্নের সাথে তৈরি করতে হয় এবং নিয়মিত পরিচর্যা করতে হয়, পানি দিতে হয়, পানি নিষ্কাশন করতে হয়। আর এভাবে সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হীরা ভাইয়ের বাড়িতে অনেক অনেক গাছ তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঘরের ভিতরেও একটা গাছ, অনেক গাছই আছে। হ্যাঁ আছে, অনেক গাছই আছে। হ্যাঁ, ভিতরে আছে। এটাই ঘরে এখানে কতদিন যাবত রাখা হয়েছে? এই যে গাছটা রাখছে তো অনেক দিন। তাই এটা আবার বাহিরে বের করতে হয় না? 5-6 মাস হয়ে গেছে, এর ভিতরে বাহির করতে হয় না? আচ্ছা, তো আপনারা দেখুন, একটা মানে কলমদানিতে গাছটা বেড়ে উঠছে। 6 মাস যাবত এই ঘরের ভিতরেই আছে, কিন্তু গাছটার তেমন কোনো ক্ষতি হয় নাই, বা গাছটা এখনো অ্যালাইভ আছে। একটা পাতা মনে হয় একটু শুধু হয়ে গেছে না? ওই এই গাছটা মোটামুটি বেশ আলো বাতাস পাইতেছে, তাই না? হ্যাঁ, ভালোই।
পানি দিতে হয় না এই গাছে? পানি দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি একেবারে রুমের ভিতরে, ছোট্ট রুমের ভিতরে যে গাছটা, এটাতে শুধু পানি দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখা হয়। এটা অর্কিড, মাটি ছাড়া হয়। কি এটা কি কি দিতে হয় এখানে? এখানে দিয়েছি হলো শুধু নারকেলের সুপড়া। নারকেলের সুপড়া মানে নারকেলের যেই খোসা খোসা থেকে বের হয় যেটা আর কি সুপড়া। নারকেলের খোসাটা দিয়ে শুধু এগুলো পরিচর্যা কি করে? পরিচর্যা আমি করি। আপনি করেন? পরিচর্যা আমি করি, যে সারা করি। আচ্ছা, তুমি কি এই গাছগুলোতে পানি দাও? হ্যাঁ। কিভাবে দাও পানি? একটু স্প্রেটা আমাকে একটু দেখাবে? একটু পানি দিয়ে দেখাও আর কি, ঠিক আছে? হ্যাঁ, তুমি স্প্রে করো গাছে। স্প্রে মেশিনে পানি ঢালতেছো নাকি? আসলে তোমার নামটা একটু বলো। নিসা, পুরো নাম? আলবিনা নিসা। আচ্ছা, আলবিনা নিসা। ছেলে ই করো, স্প্রে করো। আলবিনা নিছা এখন আমাদেরকে গাছের পরিচর্যা করতেছে, আমাদেরকে দেখাচ্ছে এভাবে সে নিয়মিত গাছের পরিচর্যা করে। এই বনসাইটাতে দাও। আলবিনা নিসা কোন ক্লাসে পড়ো তুমি? পরে ক্লাস 4-এ। কোন স্কুলে পড়ো? মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এটা কি আম্মুর স্কুল? হ্যাঁ। আচ্ছা, পাখি দুটা, এই পাখিটাকে যেন কি বলে, নামটা যেন কি? বাজিগার। আবার বলো তো। বাজিগার। বাজিগার। আচ্ছা, এটা কি লাভ বার্ড বলে না নাকি? না, লাভ বার্ড আরো ছোট না? আচ্ছা, যাই হোক, এই যে বাজিগার পাখিটা এখানে কতদিন যাবত আছে তোমাদের কাছে? 2 মাস। 2 মাস। কোনো ডিম বা বাচ্চা দিছে? না, দিবে। সময় হয়ে আসছে প্রায়, না? এখানে যে বড়টা মনে হয় পুরুষ, না? আর ছোটটা মেয়ে, না? আচ্ছা, এটা কোথা থেকে সংগ্রহ করছো? মেঘলা বাজার। দাম নিয়েছে কত খাঁচা সহ? 800 টাকা খাঁচা, আর এই যে বাটি সহ। এই খাবার খায়, না? আচ্ছা আচ্ছা, এগুলা কত করে নেয়? বাজরিগারের খাবার কত নেয় দাম ভাবি? এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু দুর্লভ প্রকৃতির গাছ। এখানে কি কি গাছ আছে মামুনি, লিসা বলো তো? খেজুর গাছ, মালটা গাছ। খেজুর গাছ, মালটা গাছ। এইটা গাছগুলো আপনারা দেখেন হয়ে আসছে প্রায়। হ্যাঁ, লেবু গাছ। লেবু গাছও আছে। এই গাছগুলো আর একটু বড় হলে অন্যত্র সরিয়ে এগুলো বপন করা যাবে। আশা করা যায় আমরা এইগুলো কি খেজুর জানো? খুরমা খেজুর, তাই না? হ্যাঁ, সৌদি আরব। হ্যাঁ, সৌদি আরবের খুরমা খেজুর আমরা পাবো। আপনারা ইচ্ছে করলে বাসায়ও এভাবে আপনারা খেজুর গাছ
মালটা গাছ, লেবু গাছ আপনারা এইভাবে টপের ভিতরে বপন করে তারপর যখন বড় হয়ে যাবে তখন আপনারা যথাস্থানে প্রতিস্থাপন করে আপনারা ফল ও ফসল। আসসালামু আলাইকুম। আসলে এই গাছ করার আমার বিশেষ কোনো কৃতিত্ব নাই, তবে করার পরে আর কি ভালো লাগে, এই কারণে আমার একটু আর কি স্যাটিসফ্যাকশন। বাড়িতে আমার বাড়ির যে ম্যাডাম আছে উনি করেন, সাথে মেয়েরা পরিচর্যা করে, এই আর কি। তবে গাছ করা আসলে একটু কষ্টের কাজ, যদিও সঠিক মতো পরিচর্যা হয় না, পরিচর্যা করলে গাছ অনেক সুন্দর হইতো। হ্যাঁ, সঠিকভাবে করতে পারেন না, তারপরও যে করছে তাকে অশেষ ধন্যবাদ, বিশেষ করে আমার ম্যাডামকে, আমার মেয়ে, এই আর কি। ধন্যবাদ সাইদুর রহমান হীরা ভাই আপনাকে।